আমার নবীজি মসজিদে নববীতে বসা, খুব মনোযোগ দিয়ে। এক বয়োবৃদ্ধা বুইরা আমার নবীজির দরবারে হাজির। এ বুইরা তো বুইরা সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। বুইরা ভালো হইলে খুব ভালো হয়, খারাপ হইলে ভাইরাস হয়, পুরো এলাকারে জ্বালাইয়া খায়, কথা কয় না? এইসব ভুল ধরবে, এই কামিলপুরের পোলাপান কি করে, দূর এখানে ভুল হইছে, ওখানে ভুল হইছে, এটা হইলো কে, ওইটা করলো কে, কথা কয় না? আছে না নাই? মসজিদে ইমাম সাহেবরে যায় শুধু কোসায় আর কোসায়, ইমাম সাহেব এখানে ময়লাকা, এখানে ধুলাকা, এখানে আন্দুকা। হ্যাঁ, ইমাম সাহেব তো ভদ্র মানুষ, কিছু কয় না, মনে মনে কয় আল্লাহ বুইরা মরবে কবে আর জিলাপি আর ফয়তা খাবো কবে। ইমাম রে খুশাইয়েন না, ইমাম মানে নেতা, নেতার জায়গায় রাখবো, রাজি আছি না ইনশাআল্লাহ? নেতারে খুশাবো না। ও মেরে মোহতারাম ভাইও, তো বুইরা নবীজির দরবারে আইসা নবীজিরে ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ওর চেহারার দিকে তাকাইছে। এবার বুইরা কয়, ও নবীজি তোমার কাছে দেও না কি বলে আসে, এদিকে তাকায়েন, এদিকে এদিকে। কয় তোমার কাছে দেও না কি বলে আসে, গীত না কি বলে শোনায়। নবীজিরে কয়, আমার নবীজি ওর চেহারার দিকে তাকাইয়া দেখে ওর চেহারায় নূর ঝলমল করে। সুবহানাল্লাহ কবেন না? চেহারা দেখলে লোক চেনা যায়, চেনা যায় কি যায় না? ভালো লোক খারাপ লোক চেহারা দেখলে বোঝা যায়। আমার নবীজি ডাক দিয়া কয়, বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। আল্লাহু আকবার। এ কোয়েল না জোরে সোরে আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, জোরে সোরে করলে আল্লাহু আকবার। এখনো অনেকে কয় নাই, ওই চেহারার দিক চাই রয়েছে। আমি দেখছি। জোরে সোরে দিল থেকে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, বাজান শুনবানি? কখন শুনতেই তো আইসি। কয় তাহলে আইসো। আসছে নবীজি আদর কইরা পাশে বসায়। আমরা হইলে তো নাক ফাটাইতাম, কি কইলি বুইরা। নবীজি রাগও করে না, ধমকও মারে না। আদর কইরা পাশে বসাইয়া নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শুনায়। সুবহানাল্লাহ। পকেটে থাক, কালকে বের করবো। আরো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমার নবীজি নিজের বরকতি জবানে তেলাওয়াত করলেন। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কন্না আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত করলেন সূরাতুল ইখলাস। খুব মনোযোগ দিন। এই সূরা এমনই এক সূরা, একবার যদি কোনো বান্দা তেলাওয়াত করে আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় ওই মুহূর্তে উঠায় দেয়। এই যে একবার পড়লাম 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব উঠে গেছে। কয় শুধু তাই বলে না, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে, কয়বার? আর একটু জোরে কর না, কয়বার? আল্লাহ পাক কি দেয়? কান্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, আল্লাহ পাক এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব মাওলা বান্দার আমলনামায় তুলে দেয়। শুধু তাই বলে না, শুধু তাই না, এই সূরা এমনই এক সূরা, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। আমার নবীজির এক সাহাবী একটু পাগল পাগল ভাব ছিল। উনি করতো কি, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পড়তো কুল হুয়াল্লাহ, শুধু পড়তো কুল হুয়াল্লাহ, শুধু পড়তো কুল হুয়াল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদু পরে, কুল হুয়াল্লাহ পরে, অন্য কোন সূরা মিলায়। আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদু পরে, কুল হুয়াল্লাহ পরে, অন্য কোন সূরা মিলায়। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস, এদিকে এদিকে এদিকে। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কে? কয় শুধু কুল হুয়াল্লাহ পড়িস। ও ডাক দিয়া কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার।
সবাই কয় ভাই তুই ইমামতি ছাড়িস না, জানো তো কেউ তো তোর ইমাম বানায় নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। কয় চল নবীজির কাছে যাব। গেছে নবীজির কাছে গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, কবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন কিরে বাজান এই কাম তুমি করনি? ও চিৎকার দিয়া কয় জি ইয়া রাসূলুল্লাহ এই কাজ তো আমি করি। নবীজি বললেন কেন রে বাজান এই কাম তুমি কেন করো? ও চিৎকার দিয়া কয় গো নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি। এই যুবক, ফেব্রুয়ারি মাস চলে, তোরা কিসের প্রেমে পড়িস আর তারা কিসের প্রেমে পড়তো দেখ। কয় নবীজি আমি তো এই সূরার প্রেমে পড়ে গেছি, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরার প্রেমে দেওয়ানা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন কেন রে বাজান এই সূরার প্রেমে কেন পড়লি? কয় নবীজি নামাজ যখন আমি দাঁড়াই, এই সূরা যখন আমি তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিকের সিফাত, আহাদ তিনি এক অদ্বিতীয়, সমাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউরে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দুনিয়ার কেউ তার সমতুল্য না। ওগো নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা তেলাওয়াত করি, এই সিফাতি আইলায় আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होश बाशु बा खुदा दीवाना बाश। যা মনে চাইতেই হয়ে বেড়াও, একটুখানি মালিকের পাগল হও, রাজি আছি ইনশাআল্লাহ পাগল হইতে। তো যেই কথা বলতেছিলাম, আমার নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, কয় তোর এই মহব্বত আল্লাহ পাক খুশি হইয়া তোরে জান্নাত দান করে দিছে। এই সূরা প্রতিদিন তেলাওয়াত করব, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? অন্তত 3 বার। কয়বার? 3টা আঙ্গুল দেখেন না, 3 আঙ্গুল দেখেন না, কয়বার? আরেকটু জোরে কোন, কয়বার? সুর দিয়ে কোন, তাল মিলে এখন সুরে সুরে, কয়বার? কয়দিন? 3 দিন প্রতিদিন ইনশাআল্লাহ। কয়দিন? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতিদিন। কয় শুধু তাই না, এই সূরা যেই ঘরে তেলাওয়াত হবে আল্লাহ পাক ওই ঘর থেকে অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। অভাব আসেনি? অভাব নাই? চাইবো কার কাছে? খাওয়ানে ওয়ালাকে, অভাব দূরকারীকে, পালনে ওয়ালাকে, ছেলে সন্তান দেওয়ার মালিককে। মাঝে মাঝে পিসাবরাও দেয়, খাজা বাবাই দেয়, অল্প অল্প দেয়, আরে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে লন্ডন পাঠায়, কথা কয় না? পাঠাবে কেমনে? খাজা তো নিজেই পীর, তো নিজেই ফকিন্নি, নিজেই কি ফকিন্নি। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনীকে। দুনিয়ার সমস্ত মানুষ ফকিন্নি, দুনিয়ার সমস্ত মানুষ কয় ফকিন্নি না, ফকিন্নির ঘরে ফকিন্নি, ফকিন্নির ঘরে। রাগ করছেন আপনারা? আমি ফকিন্নি, আমার বাপে ফকিন্নি, দাদায় ফকিন্নি, নানায় ফকিন্নি, তাদের ঘরে আমি হইলাম আরেক ফকিন্নি। তাহলে কি হইল? ফকিন্নির ঘরে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, ফকিন্নির আছে কি আর এক ফকিন্নিরে দিবে কি? আরে কথা কয় না? দেনেওয়ালাকে। 3 বন্ধু। কয় বন্ধু? 3 বন্ধু নদীর পাড়ে বসে গল্প করে। একটা হলো কানা, আর একটা হলো খোরা, আর একটা হলো খয়রাতি। কানাডায় কয় দোস্ত দেখছিস? কয় কি? কয় কি সুন্দর চাঁদের আলো। খোরাডায় কয় কানার ঘরে কানা দেখিস কেমনে লাথি মেরে নদীতে ফেলাই দিব বাটপার। খয়রাতি কয় মাল লাথি যত টাকা লাগে আমি দিব। তিনোটাই বাটপার, তিনোটাই কি? কয় কেন? কয় কানার চোখ নাই দেখে কেমনে, খোরার পান লাথি মারবে কেমনে। খয়রাতি নিজেই খয়রাতি,
মাল্লাতি যত টাকা লাগে আমি দিব, এটাও বাটপার কথা কয় না। যার কাছে যেই জিনিস নাই ওই জিনিস দেওয়ার দাবি করলে বাটপার কথা কয় না। সমস্ত পীরেরা ফকিরনি, দুনিয়ার সমস্ত মানুষ ফকিরনি, একমাত্র ধনীকে খাজা বাবাই ফকিরনি কথা কয় না। দেওয়ানবাগি একটু বড় লোক নি না, ফকিরনি কি ফকিরনি না। শাহালি বাবায়, কুতুব আলী, কেরালি বাবায়, শেরালি বাবায়, মারহাবায়, ল্যাংটা বাবায়, সব বাবারা ফকিরনি, একমাত্র ধনীকে চাইবো তো চাইবো কার কাছে? সন্তানাদি লাগলে চাইবো কার কাছে? দিবে কে? বিয়ে না কইরে চাইেন না, বিয়ে না কইরে চাও যাব, বুড়া বয়সেও চাইেন না। অপশন যখন শেষ হয়ে যায়, তবে বুড়া বয়সে আল্লাহ দিলেও দিতে পারে। আরে কথা কয় না, দিতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম রে দেয় নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন। ঘুমাই গেছে সব, আল্লাহু আকবার কয় না। আমার শরীরে শক্তি নাই, আপনারা কি দুর্বল নি? আল্লাহ ধরে শুনে আল্লাহু আকবার। আল্লাহ দাও না একটা, দাও না একটা, বয়স তার 80+। 80? কোন কোন মুফাসসিররা কয় 101। 101। আল্লাহ কয় চাইছে আমার খলিল, না দিলে কি হয়নি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বুড়া বয়সে আম্মাজান ছিল ভিতরে পর্দার ওই পাশে, এই কথা শুই না অন্যা দিয়া নাক মুখ ঢাইকা জিব্বায় কামড় একটা দিয়া কয় ছি ছি, জিব্রাইলের কি লজ্জা শরম কিছু নাই? কয় কেন? কয় আলিদু ওয়া আনা আজুজ, কোরআনে কারীমের আয়াত। কয় আলিদু ওয়া আনা আজুজ, আমি জন্ম দিবনি সন্তান, ও হাদা বালি শাইখা, আমি দি বুইড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? ইসমাঈল যাবীহুল্লাহরে দিলেন, এতটুকু সাইজ, খুব মনোযোগ, আইসা যেহেতু গেছে বইলেই ফেলাই 2 মিনিটে, এতটুকু সাইজ। ইসমাঈল বুড়া বয়সের সন্তান, তো গালে চুমায়, কপালে চুমায়, আরে আদরের আদর। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা দেখবিনি আমার খলিলে কি পরীক্ষা করি? কয় মাওলা কি করবা? কয় সন্তানটা চাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, খলিল দিবিনি তোর সন্তান রে। কয় মাওলা কি চাও? কয় আমি আল্লাহর রাস্তায় জব করে দে। আল্লাহু আকবার কবেন না? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তানকে ডাক দিয়ে কয় বাবা গো, রাত্রিবেলা স্বপ্ন দেখছি। কয় কি? কয় আল্লাহর রাস্তায় তোমারে জব করতেছি। ফাংদুর মাদা তারা, তোমার কি অভিমত বলো না? বাসের চাইতে কুঞ্চি মোটা ডাক দিয়া ইসমাইল কয় বাবা গো, আল্লাহ আমারে পছন্দ করছে, মালিকের প্রতি শুকরিয়া, এত মানুষের মধ্যে আল্লাহ আমারে পছন্দ করছে। সুবহানাল্লাহ। মালিকের এত বান্দা থাকতে আমার বুঝি আল্লাহর পছন্দ হইছে। ছোট ছোট কিশোররা দেখ না কি ঈমানওয়ালা ছিল, তোরা তো এই বয়সে টিকটক করে বেড়াস, আর তারা কেমন ছিল? কয় বাবা আল্লাহ আমার পছন্দ হয়েছে, আল্লাহ আমারে পছন্দ করছে, আমি খুশি। কয় কি বলো তুমি, বলো না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা গো শুধু জব না, মালিক যদি জব কইরা টুকরা টুকরা কইরা সমুদ্রে ভাসায় দিতে বলে, আমি ইসমাইল তাতেও মালিকের উপরে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আমরা যদি টুকরা
টুকরা করে ভাষায় দিতে কয়, তাতেও বাবা আমি রাজি আছি, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। সন্তান আর বাপে মিলে যায় পাহাড়ে, সন্তানকে জব করবে, খুব মনোযোগ দিয়েন, সন্তানকে জব করবে। ইসমাইল ডাক দিয়ে কয়, বাবা গো। কয় কি? কয় আপনার চোখ যদি আমার চেহারার দিকে পইরা যায়, আপনার ছুরি আটকে যাইতে পারে। কয় তাহলে কি করব? কয় চোখে একটা রুমাল বাঁধেন, আমার চেহারা যেন আপনার চোখে না পড়ে, চোখটা একটু ঢাইকা নেন। চোখ ঢাইকা উবুর কইরে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার সমানে ছুরি চালায়। ওই ছুরি যাইয়া পাথরে লাগে, পাথর দুই টুকরা হয়ে যায়, ইসমাইলের গলা কাটে না। আসমান কাঁদে, মাওলা আর কত, আর কত। ফিরাও না তোমার খলিল রে, ও মাওলা আর কত, আর কত। জমিন কাঁদে আর কয়, মালিক আর কত, আর কত। ফেরেশতারা হাউমাউ করে কান্দে। জিবরিল আমিন বড়ই গাছ তলায় বৈশা বৈশা মন খারাপ, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, মাওলা আর কত। ফিরাও না খলিল রে। মালিক কয়, না আমি এর শেষ দেখে ছাড়বো। বলে কি শেষ? খুব মনোযোগ দিয়েন। ইব্রাহিম খলিলুল্লাহ তো চোখ বান্দা, বিসমিল্লাহ বইলা ছুরি চালায়। বুঝবে কেমনে জব হইছে? হাতে যখন গরম রক্ত লাগবে, কোরবানির সময় কোরবানি দেননি আপনারা? যখন জব হয়ে যায়, ওই কোরবানির গরুর গরম রক্ত হাতে লাগে। রক্ত গরম না ঠান্ডা? অনেক গরম। ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে থইল, ওই রক্ত যখন হাতে লাগবে, আমি বুঝবো যে এখন আমার সন্তান জব হয়ে গেছে, আর যে দুনিয়াতে নাই। এই হলো তার নিয়াত। বিসমিল্লাহ বইলা সমানে পৌঁছায়। আল্লাহ কয়, জিবরিল মেলা হইছে আর না। কয় মালিক কি করবো? কয় জান্নাত থেকে দুম্বা বের কর। দুম্বা বের কইরা আমি ইব্রাহিমের ছুরির নিচে শুয়াইয়া ইসমাইলে কোলে তুইলা নে। জিবরিল কয় আমি দৌড় দিয়া জান্নাত থেকে দুম্বা বের কইরা ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা শুয়াইয়া ইসমাইলে কোলে তুইলা নিলাম। খুব মনোযোগ দিয়েন, চিকুন একটা কথাই জায়গায়। ইব্রাহিম খলিলুল্লাহ তো সমানে পৌঁছায়, চোখে কিছু দেখে না। হঠাৎ করে দেখে ছুরিতে কাজ করছে, রক্ত লাগতেছে হাতে, পুরো হাতটা রক্তে ভিজে গেছে। এবার চোখ বাঁধা অবস্থায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা চাইছিলা তোমার দিয়ে দিছি। ও মাওলা, তুমি তো তৌফিক দিছো, তুমি না দিলে পারতাম না রে মাওলা। সিজদা দেয়, জমিনে সিজদা দিয়া শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় কইরা চোখ যেই না খুলে, খুলে দেখে কোথায় এ তো দুম্বা পড়ে রইছে। সন্তান তো জিবরাইলের কোলে বৈশা খেলে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে, এই জিবরিল, ব্যাপার কি? এখানে কেন? তাড়াতাড়ি আনো, ইসমাইলের ধরো, জব করতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়া, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলছো, আর দরকার নাই, আমি পাইয়ে গেছি। কয় মিল্লাতি ইব্রাহিম, তোমার এই কাজ আমি আল্লাহর কাছে এত পছন্দ হইছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ পাক পশু কুরবানি করা ওয়াজিব করে দিলাম। আল্লাহর জন্য সন্তানরেও দিয়ে দিছে, আল্লাহর জন্য সন্তানরেও দিয়ে দিছে। এত সাংঘাতিক ব্যাপার, পারবো নি আমরা? রাজি আছি? হ্যাঁ, পারবো না, পারবো না, পারবো না জানি। তবে আল্লাহরে সন্তান যদি আল্লাহরে দিতে চাও, মাদ্রাসায় ভর্তি করো, আল্লাহর দিন শিখাও, হাফেজ বানাও, আলেম বানাও। কথা কয় না? রাজি আছি ইনশাআল্লাহ? পড়া তো ওইটারই কয় যে পড়ার মধ্যে আল্লাহর নাম আছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় দুটো শিং। এমন কোন পড়া যেটার স্তম্ভ হলো মিথ্যা, এমন কোন প্রাণী আপনারা আজ পর্যন্ত দেখছেননি যেটা মাঠে ডিম পারে আবার শিংও আছে? আরে কথা আছে? শিঙালা প্রাণী ডিম পারেনি? হ্যাঁ, শিঙালা প্রাণী ডিম পারে না। হাট্টিমা টিম টিম তাদের মাথায় দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, এগুলো নাই। কয় পড়া তো ওইটা, ইকরা বিসমি রাব্বিক, যেই পড়ার সাথে আল্লাহর নাম আছে ওই পড়া সন্তানদেরকে পড়াবো। রাজি আছি না ইনশাআল্লাহ? অন্তত একটা সন্তান হইলেও মাদ্রাসায় হাফেজ বানাবো, আলেম বানাবো। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? যারা বিয়ে করিস নি হাত তোল। করবি না রে? বিয়ে করবি না রে? করবি না রে? করলে হবে না রে সন্তান। আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। হাত নামান।
যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মোহতারাম ভাইও, আবার সেই মূলে বুইরা মনে আসেনি? বুইরার কথা না ভুলে গেছেন? আরে কথা হয় না, বুইরার কথা মনে আছে? এই বুইরারে ভুইলেন না, মাঝে মাঝে এসে কুসাবে, জ্বালাবে। ও মেরে মোহতারাম ভাইও, নবীজি তেলাওয়াত করলেন কুল হু আল্লাহ, কোন সূরা? আর একটু জোরে কোন। তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, খুব মনোযোগ দিয়েন। লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া, দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কালিমাল ইলা ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহু আকবার কবেন না? কয় মাবুদ তুমি জিন্দাবাদ। নবীজি বললেন কি ব্যাপার, আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস, এত আনন্দিত কেন? এইবার বুইরা সূরাতুল ইখলাসের তাফসীর করে, কয় আনন্দিত কেন হব না, এক কথায় তাফসীর, আরে কি মজবুত তাফসীর। কয় কেমন? কয় আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযীল। আমার মাওলার ন্যায় অল্প দেয় ঝুলি ভইরা। কন্না সুবহানাল্লাহ। কয় কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, আমার আল্লাহ বান্দার থেকে একবার নেয় সুবহানাল্লাহ। আত-তাসবিহাতু নিসফুল মিজান, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, কি দেয়? ওয়ামলাউহু, মিজানের যে আরেক পাল্লা আছে, ওই পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার বান্দার থেকে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিরে জান্নাতে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ, পকেটে থুয়ে দেন। কয় শুধু তাই না, কয় কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের হাদিস, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহরে দেখা যায়। আল্লাহু আকবার। মালিককে দেখতে মনে চায়, কার কার মনে চায় দেখি তো? আল্লাহরে দেখতে মনে চায়, কথা কয় না, দেখতে মনে চায়। আপনামান কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি তেলাওয়াত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? এগুলো এক নম্বর। দুই নম্বর হইল, মালিকরে যদি দেখতে চাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে, সুদ খাওয়া যাবে মাঝে মাঝে, একদম অল্প, ঠেকে পড়ে গেলে, বিপদে আটকে গেলে, সামান্য অল্প স্বল্প, কথা কয় না, ঘুষ ধরা যাবে, কথা কয় না, ঘুষ আছে না নাই? মাদবার সাহেবের পকেটে 10,000 টাকার বান্ডিল পড়লে পরের দিন বিচারের রায় পোল্টি মারে, আছে না? কথা কয় না? আমরাও তো কম না, আম পাবলিক। নির্বাচনের আগের রাত, চাঁদের রাত, কিসের রাত? চাঁদের রাত। চাঁদের রাইতে পকেটে 1000 টাকার নোট আর 1 প্যাকেট আকিস বিড়ি, পরের দিন সিল পরে অন্য মার্কায়, কথা কয় না? আছে না নাই? ফাঁকে একটা কথা কয়ে নেই, খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এবার কোনো ঘুষও খাবো না, কি কয়, আকিস বিড়িও নিব না, পানও খাবো না, মমজদ্দাও নিব না। আলেমদেরকে সংসদে চাই এই নিয়ত কইরা যোগ্য ব্যক্তির ভোটটা দিব। রাজি আছি কারা কারা? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রে দেখা শেষ, আলেমদের বাংলাদেশ, কথা কয় না? চুরি করবেনি আলেমরা, কথা কয় না? ব্রিজ কালভার্ট খাবেনি, বিদ্যুতের খাম্বা খাবেনি, কথা কয় না? হ্যাঁ, আমার কথা কি বুঝতে আছেন আপনারা? বুঝতে আছেন? বুঝছেন? আমি একটু ঘুরে পেছায় বলতেছি, আলেমরা সংসদে গেলে সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই।
লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, হে যুবক ভাই, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চাচার কাছে ডাব চুরি কইরা খাওয়া যাবে? আছে না নাই? আরে কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চাচির কবির মুরগি চুরি কইরা খাওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চাচির কবির মুরগি চুরি কইরা খাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা বুইনের হক পাইরা খাওয়া যাবে? একটু লাগতেছে, তিতা লাগে, একটু তিতা লাগে, কথা কয় না? আছে না নাই? ভাই লন্ডন চলে গেছে, বাপরে পুষলাইয়া ফসলাইয়া জমি সব নিজের নামে কইরা নাই, আছে না নাই? আরে কথা কয় না? একটু তিতা তিতা লাগে, লাগুক একটু তিতা, আফসোস কইরেন না। কয় কেন? কয় দুনিয়া জায়গায় এমন, দুনিয়া জায়গায় এমন, কিছু কিছু হুকুম আল্লাহ পাকের মিঠা লাগে, কিছু কিছু হুকুম তিতা লাগে। তবে বান্দা তো সে মালিকের পক্ষ থেকে যেই হুকুমই আসুক না কেন, সে অম্লান বদনে সব মাইনা নেয়। বান্দা তো সে, কয় বান্দা নে না মাইনা, একটু দুনিয়ায় কষ্ট কর, 60 বছরের জীবন কর না একটু কষ্ট। কয় মওলা কি দিবা? কয় কষ্ট কইরা আমি আল্লাহর কাছে আসবি, আমি আল্লাহ কি দিব জানিস নি? কয় মওলা কি দিবা? অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। কয় বান্দা তোর যা মনে চাইবে, যা মনে চাইবে, বড় বড় মাছ কিনতে মনে চায়, পয়সা নাই, সুদের কাছে যাইস না, আয় আমার কাছে। কয় মওলা কি দিবা? কয় জান্নাতি মাছের কলিজা ভুনা কইরা তোরে খাওয়াবো, আয় আমার কাছে। 60 বছরের জীবন তো প্যারাডো গাড়িতে চলতে মনে চায়, ইয়ামাহা বাইক চালাইতে মনে চায়, আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে মনে চায়, রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরতে মনে চায়, দরকার নাই, আয় আমার কাছে। বলে মাওলা কি দিবা? আমি মাওলা জান্নাতে তোর পার্কিং এ তখতে সুলাইমানি রেখে দিব। তখতে সুলাইমানি কি? যেই গাড়ির কোনো তেল লাগে না, মোবিল লাগে না, ড্রাইভার লাগে না, একসাথে 6 লক্ষ যাত্রী নিয়ে উঠতে পারে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আয় আমার কাছে, অবৈধ প্রেমে জড়াইস না ও যুবক, অবৈধ প্রেমে জড়াইস না। অবৈধ প্রেমের মাস চলতেছে, ফেব্রুয়ারি মাস। এই মাসে নাকি খালি এই ডে সেই ডে, কত ডে এটা আমরা জানি না, পোলাপান ভালো জানে। দুই একটা শুনি, চকলেট ডে, এরপরে রোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন্স ডে, আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? যুবক, কার পিছনে পাগল হয়েছিস? পচা গান্দা এই হুর, তুই যার পিছনে ঘুর 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 করে বেড়াস, এ তো পচা গান্দা। কয় কেন? কয় ব্রাশ না করলে কাছে যাওয়া যায় না, নাকে ময়লা, মুখে ময়লা, চোখে ময়লা, বগলে দুর্গন্ধ, কথা কয় না? হ্যাঁ, ব্রাশ না করলে কাছে যাওয়া যায় না, গোসল না করলে আর মেকআপ না দিলে তাকানোই যায় না, কথা কয় না? আরে কথা কয় না? ক্ষমতা তো আটা ময়দা সুজি, এর পিছনে নি পাগল হইলি। চিরল জাতের হাসি দেইকা পিছনে গুর 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 কইরা বেড়াস। 40 বছর পর ওই দাঁত তো একটাও থাকে না, সব কইরা শেষ, একদম ফকফকা, জাতনি দিয়া পান সেইসা সেইসা খাম, কথা কয় না? কোথায় তোর সেই দাঁত? যেই চুলের পিছনে গুর 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 করে বেড়াইছিস, ওই চুল তো চুল থাকে না, পাইকা সাদা হয়ে যায়, কথা কয় না? যেই মুখের হাসি দেখলে তুই খাওয়া দাওয়া ভুলে যাইতি, ওই মুখ তো আর মুখ নাই, চোপড়া ভাঙা, কথা কয় না? আর জান্নাতি হুর, এই দুনিয়ার পচা কান্দা হুর যদি বাদ দিতে পারিস, আল্লাহ পাক জান্নাতে একটা নয়, দুইটা নয়, 72টা কইরা হুর আল্লাহ জান্নাতে দান করবে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? কয়টা কয়টা কয়টা? 72টা কইরা হুর। 73 নম্বরে নিজের বিবিও থাকবে। এখন আর সুবহানাল্লাহ কেউ কয় না। দুনিয়ায় জ্বালাইছে জ্বালাইছে, জান্নাতে যাইও জ্বালাবে, কয় না জ্বালাবে না।
জান্নাতি বিবিরা এমন হবে না, চুল সেরাসেরি করবে না, কিলে কিলি করবে না, মারামারি করবে না, মুখটা চালাবে না। কথা কয় না? আরে কথা কয় না? দুনিয়ার মধ্যে সবচেয়ে যন্ত্রণার জিনিস হইল মহিলাদের মুখ চালানি। আরে কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ভয় পাইতেছেন? বাড়ি গেলে যদি ধরে আবার, একমাত্র মুখ চালানি যদি বন্ধ হয় ওই সংসারে শান্তির কোনো অভাব হয় না। কথা কয় না? হ্যাঁ, সব ঠিক, জবান শুধু চলে আর চলা চলে, যেদিক দিয়ে যায় ছিঁড়ে ফেরে ফেলা। কথা কয় না? এটা গল্প মনে পড়ে গেছে, কব এই এক আল্লাহর বান্দি পিসা হুজুরের কাছে গেছে, যাই কয় হুজুর, কয় কি, কয় আমার একটু পানি পড়া দেন। কয় কেন? কয় আমার হেতি খালি গাইলে। কয় তুই কিছু করস না? কয় না। কয় তুই ভালো কিচ্ছু করস না? কয় না। আবার জিজ্ঞেস, তুই কিছু করস না? আমি কি পারি? মানে পারলে করতো। এখন পিসা হুজুর কয় তুই মুখ টুক চালাস নি? কয় এই দেখি না, এই দেখি থামান যায়, এটা তুই তো চলে। কথা কয় না? চলেনি, তেল মোবিল ছাড়াই চলে না। ডাক্তার তো অ্যানালাইজ করছে, পিসা হুজুর হ্যাঁ, রিপোর্ট ধরা খাইছে, এই রোগ এই জায়গায়, রোগ এই জায়গায়। তোর মাইয়া কয় হুজুর কাজ হবে না? হয়, বিশ্বাস হয় না তো। চাদরের নিচে ঢুকে আনন্দে লাফাইতে লাফাইতে বাড়ি যায়। পিসা হুজুর কি এটা খাওয়ার নিয়ম আছে? কি নিয়ম? নিয়ম মানতে পারলে কাজ হবে না, কাজ হবে না। কি নিয়ম বলেন? মানতে পারবো, কোনো সমস্যা নেই। তোর হেতি কিতা করে? কয় অটো চালায়। কয়টায় যায়? কয় 9টায়। আসে কয়টায়? সন্ধ্যায়। ঠিক আছে। সে সকাল 9টায় যখন বাসায় থেকে বের হবে, বিকালবেলা যখন বাসায় আসবে, এই বোতল থেকে এক ঢোক পানি মুখে নিবি, বিসমিল্লাহ বলে নিবি, কিন্তু বিসমিল্লাহ। যতক্ষণ সে না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত এই পানি, এক ঢোক পানি যে নিলি মুখের মধ্যে, এটা যদি গিলে খাস নিজে মরে যাবি, ফেলাই দিলে বাচ্চা যা আছে 2-3টে সব মরে যাবে। এই নিয়ম, ব্যাপারই না, হাতে তরি। নাচতে নাচতে চলে গেছে। বিকালবেলা যখন স্বামী বাড়িতে আসছে, বিসমিল্লাহ বলে পানি মুখে নিছে। স্বামী তো ঢুকেই চিল্লা চিল্লি, এটা কে সেটা কে, পোলাপান কোথায় গেছে, উল্টা পাল্টা কে পড়তেছে। ওর মুখে তো পানিও, গিলা খাইলে নিজে মরে যাবো, ফেলাই দিলে। কথা তো আর কইতে পারে না। আরে কথা কয় না? কথা কয় না? আপনারা কি বুঝতে আছেন? আগে তো স্বামী একটা কইতো, স্ত্রী 3টে কইতো। কথা কয় না? হ্যাঁ ঠিক আছে। তুই কি বুঝিস? তুই বিয়ে করছিস নি? যারা করছে তারা না ভুক্তভোগী। একটা কইলে 3টে কয়। কথা কয় না? মাঝে মাঝে যে চালু হয় অটো, থামে না, বিবিসির খবরের মতো। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, চলতেই থাকে। আগে তো একটা কইলে 3টে কয়, 3টে কইলে 6টা কয়, এক সময় কিলে কিলির পর্যায়ে চলে যায়। এখন স্বামী একলা একলা চিল্লায়, স্ত্রীর মুখে তো পানি। স্বামী কয় না রে, একলা একলা গোল দিয়ে মজা নাই, দূর অবলা প্রাণী রে, কি কই। 1 দিন 2 দিন 3 দিন 40 দিন চলে গেছে। স্বামী স্ত্রীরা বলতেছে তোমার অনেক গাইলেছি, আর না, মাফ করে দিও, আর গাইলেব না। সুবহানাল্লাহ। নারীদের শিক্ষা এটা থেকে কি? নারীদের, নবীজি বলেন কোন নারী যদি তার জিহ্বাকে হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজত করে, আমি নবী নিজে ওই নারীর জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। মা বোনেরা যারা আসো, কান পাইতে শুনে নাও, স্বামীরে জিহ্বা দিয়ে কষ্ট দিবা না। এই লোকটা তোমার জন্য জীবন বাজি রেখা মাথার ঘাম পায়ে ফেলা, সিএনজি চালায়, জীবনে কত রিস্ক, হাতের তাওলায় জীবনটা রাখে। হ্যাঁ, ব্যাচেলার জীবনে কিচ্ছু করে না, ঘুরে ঘুরে খায়, স্বাধীনভাবে চলে। একদিন কিছু পয়সা এর থেকে নেয় তো 5 দিন চলে, 10 দিন চলে।
আর তোমার জন্য প্রতিদিন তার মাথায় বোঝা। সে চিন্তা করে কি করব না করব, কি করব না করব, সংসারের চাপে সে নুয়ে যায়, তবুও হার মানে না। এই পুরুষে বাড়ি ঢোকার পরে যদি আবার মুখ চালাও, তোমার ওই জিব্বা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার কথা কি বুঝতে আছেন আপনারা? স্বামীরে জিব্বা দিয়ে কষ্ট দেওয়া, জিব্বা দিয়ে কষ্ট দেওয়া এত কঠিন জিনিস, কাউরে মারার চাইতে বেশি কঠিন হলো জিব্বা দিয়ে কথা দিয়ে কষ্ট দেওয়া। আরে কথা কয় না, কথা দিয়ে কষ্ট দেওয়া খুব সাংঘাতিক। খবরদার আমার মা বোনেরা, আমার ভাইদেরকে কোনো কষ্ট দিও না, কোনো তাদের উপরে জুলুম অত্যাচার কইরো না, অল্পে তুষ্ট থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা আছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হয়, আমি আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে নিয়ামতের ধারা বয়ে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। শুকরিয়া আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। যেই কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে? আর একটু জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মালিকরে যদি দেখতে চাই, মালিকের দিদার যদি পাইতে চাই, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতীরা বলবে, মালিক সবই তো পাইলাম, হুরও পাইলাম, গেলমানও পাইলাম, এত নাজ নিয়ামত পাইলাম, তবে মাওলা মনে তো কি যেন আশা, কি যেন নাই, কি যেন নাই। বলে, বান্দা কি নাই বলনা? কয়, মাওলা তোমার তো দেখি না। কারা কারা দেখতে মনে চায়? আল্লাহ রে, আল্লাহু আকবার, বলনা আল্লাহু আকবার। আল্লাহ সূরা মেরে মুহতারাম ভাইও, ওই যে রাস্তা দিয়ে কারা জানি যায়, 1 2 3 4 5 6, মোট 6 জন, 12টা পাও। এদিকে আইসো, এদিকে 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 এদিকে। ফেব্রুয়ারি মাস, বিয়ে হবে না কিন্তু একটারও। হ্যাঁ, তাড়াতাড়ি আইসো। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যেই কথা, আইসো আইসো আইসো, বেশি সময় আর কষ্ট দিব না। বেশি কষ্ট হইতেছে আপনাদের? আর 15-20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ, সামনে এসে বলুন, সামনে যুবক ভাইরা সামনে এসে বলুন, সামনে এসে বলুন। আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতীরা কবে, মাওলা সবই তো পাইলাম, তোমারে তো দেখি নাই। আল্লাহরে দেখবার মনে চাইনি। আরে কথা কয় না? কেমন হবে মালিকের দর্শন? আমি এখন বর্ণনা দিতেছি, খুব মনোযোগ দিয়েন। এই 4-5 মিনিট ডানে বামে তাকানো যাবে না, এদিকে চাইয়া চাইয়া চুলকানো যাবে না। খুব মনোযোগ, বাদাম তো খাওয়াই যাবে না, এদিকে মনোযোগ। কেমন হবে মালিকের দিদার? আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। জি মাওলা, আমি দেখা দিবানে, আয় আগে, তোদের সাথে একটা মজমা মিলাই। ওই মজমার সভাপতি মহান আল্লাহ, ওই মাহফিলের সভাপতি মহান আল্লাহ। কে? আল্লাহ। সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে, সমস্ত জান্নাতীরা জড়ো হবে। ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, তিরমিজি শরীফের হাদিস। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে একটা স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা বক্তৃতা দিবে, অর্থাৎ ওই হুরেরা গান গাইবে আর নাচবে, উদ্বোধনী বক্তৃতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মজার গান। ওই গান তো আমার সুরে হবে না, আমার তো অসুস্থ কণ্ঠ, ফাটাবাস। আমি শুধু শব্দগুলো বলতেছি, কি শব্দে তারা গাইতে থাকবে, খুব মনোযোগ দিয়েন। হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান
কানা লানা ওয়া কুন্না লাহু। কন্না আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা একাধারে পার হয়ে যাবে ৭০,০০০ বছর। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ৭০,০০০ বছর কয় না, কয় তাইলে কি কয় জান্নাতি ৭০,০০০ বছর। দুনিয়ার কতদিন? মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ। কত কোটি বছর এ ক্যালকুলেটরে ধরবে না, ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে। এত বছর চলতে থাকবে। আর জান্নাতি বান্দা বান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমেনি। আরে কথা কয় না, শরাব খাবে আর নাচ দেখতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী, ইয়াকুত পাথরের নদী। জান্নাতীরা ওখান থেকে শরাব পান করবে, এক এক বসায় ৭০,০০০ পেয়ালা মেরে দিবে। সুবহানাল্লাহ কয় না? পেট ভরে যাবে, ঢেকুর দিবে, খালি খাবে, আবার খাবে, আবার পেট ভরে যাবে, ঢেকুর দিবে, খালি খাবে, আবার খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাতাল হবে? কয় না না না, মাতাল হবে না। দুনিয়ার মদ খাইলে তো মাতাল হয়, পচা গান্দা, সেন্স আউট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে লুঙ্গি খুলে যায়। কথা কয় না? মারে কয় বউ, বউরে কয় মা, আছে না নাই? বিদ্যুতের খাম্বা জড়াই ধরে কয় জান কেমন আছো, আই লাভ ইউ। কথা কয় না? দেখছি অনেক পাগললে দেখি, আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায়, কয় ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? আছে না নাই? কিন্তু জান্নাতি শরাবে মাতাল হবে না, আপাদ মস্তক কমিও সুধা, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। সুবহানাল্লাহ আল্লাহ। আর এই গান চলতে থাকবে। ৭০,০০০ বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা, কয় জি মালিক। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা, এ কেমন আল্লাহ, কেমন আল্লাহ। গান তো শুনাই শোনায়, আবার ফিডব্যাকও নেয়। ফিডব্যাক বুঝেন নাই? বন্ধু বন্ধুরে কিছু খাওয়াইয়া কয়, দোস্ত কেমন লাগলো রে, আমার মওলা কেমন মওলা। গান তো শুনাই শোনায়, আবার ফিডব্যাকও নেয়। ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাতীরা, কয় জি মালিক। কয় কেমন লাগলো রে, কয় মালিক মজাই মজা। কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কয় জি মাওলা। কয় এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন, আমার দাউদ তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাম মঞ্চে উঠবে। ওনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, পাহাড়ের চূড়ায় বৈশা, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সুবহানাল্লাহ। আর জোরে কর। সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইত। এটা তো সবাই জানেন, আপনারা জানেন না? শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। কিছু কিছু বান্ধরের দল, ওরা কয় শনিবার দিন ধরবো না, শনিবার দিন বেড় দিয়ে আটকায় রাখবো, রবিবার দিন ধরবো। কত বড় বুদ্ধিজীবী। আল্লাহ কয়, অমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আরে কথা কয় না। কেউ কি বুঝতে পারছে যে ৫ই আগস্টে উইকেট পড়ে যাবে? আরে কথা কয় না।
আপনারা ভয় পাইতেছেন নি? পরিকল্পনা কার? আরে কথা কয় না, আমি বুঝি নেই, ভয়ে ছিলাম কি দিয়ে কি হয়ে যায়, সেনাবাহিনী গুলি না চালায়। আল্লাহ কয় না, মনের মালিক আমি, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে একবার। আরে কথা কয় না, ধরলে আমি ছাড়ি না। কয় শুধু ছাড়ি না, পলাইয়াও বাঁচা যায় না। কথা কয় না, হ্যাঁ ধরছে কে? আরে কথা কয় না, أتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। একমাত্র ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ ইজ্জতের মালিক? আল্লাহ কার কপালে কি লিখে রাখছে, কার কপালে কি লিখে রাখছে দুনিয়ার কেউ বলতে পারে? তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, কয় শনিবার দিন মাছ ধরবো না, শনিবার দিন বের দিব, রবিবার দিন যাইয়া ধরবো। যেই কথা সেই কাজ। শনিবার দিন বের দিছে, রবিবার দিন ধরছে। আল্লাহ কয় সবগুলো বান্দর হয়ে যা। সবগুলো বান্দর হয়ে গেছে। ওই বান্দরের জাত আজও দুনিয়ায়, ওদের বংশধররা আছে না নাই? আরে কথা কয় না, ওদের বংশধররা এখনো দুনিয়ায় আছে। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে। আরে মজার সুর, আবার একাধারে পার হয়ে যাবে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ কন্না। ৭০,০০০ বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ। কয় জি মালিক। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতি, এই এদিকে তাকাই, এদিকে এদিকে। কয় কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়। এবার আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু নবীজি, আমার নবীজি স্টেজে উঠবে। আমার নবীজির সুর কত মধুর। ও কামিলপুরের উম্মতেরা জানো আমার নবীজির সুর কত মধুর ছিল? ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন শোনা টোনা শেষ, ফেরার পথে ৩ রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে খাইছে গুতা। গুতা না ঠুয়া কি কয় আপনাদের দেশে? সবগুলা খাইছে গুতা। এখন একজন আর একজন কয়, কিরে ভাই কই গেছিলি? ও কয় এত রাত্রে তুই কই গেছিলি আগে ক। ও কয় আগে তুই কই গেছিলি। সমানে গুতা গুতি চলে। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই কয় কি গুতাইয়া লাভ নেই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু কয় উনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও সেখানে, গুতাগুতি কইরা লাভ নাই। নেতারা কয় না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় ১৪৪ ধারা। কত ধারা? ১৪৪ না ৪৪, কোনটা কয় আপনার কথা? ৪৪, ১৪৪ ধারা। যেই লাও সেই কোনো সমস্যা নাই। আগামীকাল এই রাস্তায় আর কেউ আসতে পারবে, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক হা হা জয় যুক্ত হইল। সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা সাইবা আবু জেহেল বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা ১৪৪ ধারা তো জারি আছেই,
কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুপ করে যাবো, শুইনা টুইনা পুট করে আইসা পড়বো। সুবহানাল্লাহ কয় না? উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, আবু জেহেল কয় আমি একা, সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে একসাথে জমা। সুবহানাল্লাহ পকেটে থাক, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমি অসুস্থ, দেখছেন না কিভাবে কাশতেছি। আল্লাহ সুস্থ করে দেন, করেন আমিন। আল্লাহ। এরপর সবগুলো আমি একা মনে কইরা রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে জমা। সুবহানাল্লাহ। মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ, ফেরার পথে খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায়, আজকে তো কোনো টেনশন নাই, কেউ তো আসে নাই, এই চিন্তা কইরা 3 রাস্তার মোড়ে যখন আইছে আবার খাইছে বুকে। গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি। নেতারা চিল্লা চিল্লি লাগাই দিছে, গালাগালি করতেছে। পাতি নেতারা কয় এই সোরের মার বড় গলা, বেশি চিল্লিস কে? আমরা তো পাতি নেতা, আমরা আইসি আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা? আমার পিঠের চামড়া পুরে, গোস্ত পুইরা পুইরা, চর্বি গইলা গইলা ওই জ্বলন্ত আঙ্গার নিভে যায়। আমার গরম চর্বি, ওই গরম আঙ্গারের তাপে আমার চর্বি গইলা গইলা ওই কয়লার উপরে পড়তে পড়তে এক সময় কয়লার আগুন নিভে যায়। তবু আমি মালিক রে ছাড়িনি। যা বাজু ইশকে মে হোতা হ্যায় ও জাবা হি নেহি, सितम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। मोहब्बतेर मध्य যদি কষ্টই না থাকে, ওই প্রেম রে প্রেম কয় না। মোহব্বতের মধ্যে যদি কষ্ট না থাকে, ওই ভালোবাসারে ভালোবাসা বলে না। আর একবার যদি মোহব্বত জমে যায়, ওই মোহব্বতের জন্য কষ্ট করতে মজা লাগে, লাগে কি লাগে না? আল্লাহর জন্য জীবন দিতেও মজা। উলফত মে বরাবর হে ওফা হো কে জাপা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর জন্য প্রেমিকেরা জীবন দিতেও রাজি, রক্ত দিতেও রাজি, জেলে ঢুকতেও রাজি। কয় শুধু তাই না, উপর দিয়ে টপটপ করে শিশির পরে, নিচ দিয়ে ঠান্ডা ওঠে। এই কনকনে শীতের মধ্যে বৈশা বৈশা আল্লাহর আলোচনা শুনতেও মজা লাগে। লাগে কি লাগে না? আরে কথা কয় না। কষ্ট তো হয়, কথা কয়, কষ্ট হয় না? কষ্ট হয়, একটু কষ্ট তো হয় একটু। এই যে কান হাত দিয়ে দেখেন একদম ঠান্ডা হয়ে রয়েছে, দেন না হাত, দেখেন ঠান্ডা হয়ে রয়েছে। এরপরে হ্যাঁ পা ঠান্ডা হয়ে রয়েছে। বুইরা শুটকি ভর্তা দিয়ে ভাত খায়। শুটকি ভর্তা আসেনি আপনাদের দেশে? এটা কি মিঠা না ঝাল? সাধারণ ঝাল না সাংঘাতিক ঝাল? সাংঘাতিক ঝাল। বুইরা মজা নিয়ে খায়। খায় কি খায় না? নাক দিয়ে পানি পড়ে, এমনি এমনি মুছে, চোখ দিয়ে পানি পড়ে, হু হু করে। কিরে বুইরা কি হইছে? কয় ঝাল লাগছে। কয় তাহলে খাইস কে? ছাইরা দে। কয় না মজা লাগে। কথা কয় না? কয় না মজা লাগে। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য কষ্ট করতে মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। খুব মনোযোগ দিয়েন। ছোট্ট ছোট্ট ঘটনা আইসা যায়, আমার বলতে মনে চায়, জানি না শুনতে আপনাদের মনে চায় কিনা। নবীজির ঘটনা। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজিরে কাফেররা পাথর মারে, মারতে 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 আমার নবীজির কপাল মোবারক ডান পাশ দিয়ে ফাটাইয়া ফেলে। ছোট্ট একটা লোহার আংটা আমার নবীজির কপালের মধ্য দিয়ে ঢুকে যায়। কোন কোন হাদিসে বলা হয় ছোট্ট একটা পাথরের টুকরা ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরায়, কাতরাইতে কাতরাইতে বেহুশ হইয়া আমার নবীজি চিত হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে সরায় পদ কুতিলা মুহাম্মদ
মুহাম্মদ তো দুনিয়ায় নাই। ও উম্মত শোনো শোনো শোনো, তোমার আমার জন্য নবীজি কত কষ্ট করে, আর তুমি একটু শীতের মধ্যে বসে বসে নবীজির কথা শুনতে মনে চায় না। ও যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনো, আমার নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়, পুরো ময়দানে ছড়ায়, কয় মুহাম্মদ তো দুনিয়াতে নাই, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছে। সাহাবায়ে কেরামের কানে এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কয়, নবীজি যদি না থাকে আমার থেকে কি লাভ? নবীজিরে তালাশ করে, নবী কই, নবীজি কই। তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া পায়, ওখান থেকে নবীজিরে টাইনে তুলে তুলে দেখে ছোট্ট একটা লোহার আংটা নবীজির ডান কপাল দিয়ে ঢুকে রইছে। সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় দেখ কি করি। সবাই সরাইয়া নবীজিরে যাইয়া জড়াইয়া ধরে বিসমিল্লাহ বইলা ওই আংটায় 2 দাঁত লাগাইয়া টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আর দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়। 3 বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে, ক্ষতস্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না। কয় কেন? কয় রক্ত যদি জমিনে পড়ে, জমিন তো নবীজির রক্ত চিনে গো, অত ভূমিকম্প হয়ে যাবে, কেউ আমরা বাঁচতে পারবো না। কয় কি করবি? কয় আমি নিজে খাইয়া নিব। নবীজিরে জড়াইয়া ধরে 2 ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি বলেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না রে, নবীজিরে তো মারা যায় নাই। কয় তাহলে কি করবি? কয় চতুর্দিক দিয়ে তীর মার, আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়া যাবে না। কত করুন ওই উহুদের ময়দান। উম্মত শোনো শোনো শোনো, তোমার আমার জন্য নবীজি রক্ত ঝরায়, কপাল ফাটায়। কয় শুধু তাই না, চতুর্দিক দিয়ে কাফেররা তীর মারে। সাহাবীরা চিন্তায় পড়ে যায়, একখান ঢালও নাই, কি দিয়ে তীর ফিরাবো? একখান তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? আমাদের নবীজির জন্য ঢাল বানাইয়া দিব, তোদের কোনো টেনশন নাই। হাতের সঙ্গে হাত লাগে, কাদের সঙ্গে কাঁধ লাগা যায়। নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়া নবীজিরে ঘিরে ধরে, তীর যেন নবীজির গায়ে না লাগে। কাফেররা তীর মারে, ওই তীর এসে কারো কপালে লাগে, কারো চোখে লাগে, কারো বুকে লাগে, ওদিকে কোনো খেয়াল নাই। পিছনে ফিরে যায়, আমার নবীজি কেমন আছে? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথা উঁচু কইরেন না, না জানি কোন তীর আপনার শরীরে লাইগা যায়। আপনি কোনো চিন্তা কইরেন না, আমাদের বুক পাইতে দিছি, একটা বুক অবধি থাকতে আপনার গায়ে তীর লাগতে দিব না। ও মেরে মোহতারাম ভাইও, বুকে এসে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, মুখ দিয়ে বের হয় ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি জান্নাতে ঢুকে গেছি, আমি তো জান্নাত দেখতেছি, ওখানেই তো যাবার চাই। আল্লাহু আকবার। আল্লাহ। কাফেররা দেখলো না রে, নবীজিরে তো এইভাবে মারা যাবে না। কয় তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর থেকে কায়দা কইরা তীর মারবো, তাইলে মুহাম্মাদের গায়ে লাগানো যাবে। যেই কথা সেই কাজ, পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে কায়দা কইরা আমার নবীজিরে তীর মারে। সাহাবা একরাম এইবার আরো টেনশনে পড়ে যায়, এখন তীর কি দিয়ে ফিরাবো? সামনে দিয়ে তীর আসছে, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? হযরতে তলহা কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় দেখ কি করি। কয় কি করবি? পাগলামি করিস না। কয় তোরা সইরা যা, সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, তল্লার হাত বিসমিল্লাহ বইলা নবীজির মাথা বরাবর উপরের দিকে উঠে যায়। চতুর্দিকে শুধু করে আর করে, তলহা জানে আর তলহার মালিক জানে। আল্লাহ পাক তল্লার হাতের মধ্যে কি দিয়ে দিছিল? চুম্বক যেমন লোহার টাইনে টাইনে নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাতটাই নবীজি, আল্লাহর কাছে আমি জান্নাত চাই, আমার চোখও চাই, বউ আমারে টেরা কবে, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। না আমার নবীজি বললেন, দে। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া বিসমিল্লাহ বইলা ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা, না গল্প বেশি হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী,
আবু রাফেরে মারতে গেছে, আমার নবীজিরে গালাগালি দেয়, ওই কমিনারে দোতলা ভাইয়া উপরে ওইটা মারছে, নামতে যাইয়া শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে মুচকে, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে, খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে, এসে ইয়া রাসূলুল্লাহ কমিনার বাচ্চারে মারছি ঠিক, তবে পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। আমার নবীজি বললেন কোথায়? পা ভাঙছে, পা লম্বা করো, পা লম্বা করো। রহমতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়, দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগে, এত বরকত নবীজির হাতে। কিন্তু তলহা কয় যাব না, কয় কেন? কয় এই হাত আমি রেখে দিলাম, কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো, ও মালিক দেখো না তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি তলহা আমার হাতকে প্যারালাইজড বানাই ফেলছি। রাজি আসিনি নবীর জন্য জীবন দিতে, রক্ত দিতে? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ তো নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে সূরাতু ইয়াসিন, সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া শুনতে থাকবে, মনোমুগ্ধ হয়ে যাবে, প্রাণবন্ত ওই তেলাওয়াত শুনতে শুনতে বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে মালিক ডাক দিবে, মাহবুব কাজী মাওলা, মেলা হইছে থামেন। নবীজি থামবে, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কাজী মাওলা এর চাইতে মজার সুর শুনবিনি? কয় মাওলা এর চাইতে মজার সুর আবার হয়নি। আল্লাহু আকবার কন্যা। এবার আল্লাহ নিজে তেলাওয়াত করবে, আল্লাহু আকবার কবেন না? মালিক ডাক দিবে, রিদওয়ান লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা উন্মোচিত হবে, মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। মালিক তেলাওয়াত করবে, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদা'আল বেশি খারাপ লাগে? মোটামুটি চলে না? মোটামুটি চলে। ভালো লাগে না খারাপ লাগে? অসুস্থ না হলে আর একটু তেলাওয়াত করতাম, আসলে অসুস্থ, কেমনে কি করি, কথা বলতেছি না, অনেক কষ্ট হইতেছে, মানে দম নিয়ে নিয়ে কথা বলতে হইতেছে। আল্লাহ, আরে শব্দের কণ্ঠে তো আরো বেশি মজা। কেন বলতেছি? পৃথিবীর যত সুর আছে 99% সুর আল্লাহ নিজের কাছে রাইখা এক বাক সিটে সিটে দুনিয়া সবাইরে বিলিয়ে দিছে। 99 ভাগ কার কাছে? সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি তুলে যদি কই হা করেন কামিলপুরবাসী, আমি ছিটিয়ে দিচ্ছি, কেউ পাবে কেউ পাবে না। বাকি সমুদ্র তুল্য সুর কার কাছে? এই সমুদ্র তুল্য সুরের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাম, নিজের কুদরতি জবানে নিজে মধুর সুরে তেলাওয়াত করবে। মালিকের ওই তেলাওয়াত কত মধুর। এক পলকে জান্নাতি বান্দা বান্দি আল্লাহর দিকে চাইয়া থাকবে তো থাকবে, এক পলকে 50,000 বছর পার হয়ে যাবে।
দুনিয়ার 50,000 বছর না, জান্নাতি 50,000 বছর। তাহলে কত হইল? 50,000 ইন্টু 50,000, সুবহানাল্লাহ, কত কোটি? 50,000 বছর ইন্টু 50,000 বছর না, 50,000 বছর ইন্টু একদিন একদিন, অর্থাৎ মিকদারুহু 50 আলফা সানা। জান্নাতের একদিন আর দুনিয়ার 50,000 বছর সমান সমান। সুবহানাল্লাহ। তাহলে কত কোটি বছর মালিকের দিক চাইয়া থাকবে। মালিকের চেহারা যখন ডুবে যাবে, অর্থাৎ আবার মালিক পর্দা ফেলাবে, জান্নাতীরা কবে, আহ মালিক মাত্র কয় সেকেন্ড সরাইলা কেন? আল্লাহু আকবার করলেন। আল্লাহ কবে, জানিস কতদিন গেছে? কয় মহল্লা কতদিন? কয় 50,000 বছর। ওই মালিকরে দেখতে মনে চায় না? কথা কয় না, মনে চায়? ইসলাম মতো জীবন যাপন করব, নবীর আদর্শে জীবন করব, রাজি আছি ইনশাআল্লাহ। আর এই সূরাটা প্রতিদিন 3 বার পড়বো। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? 3 আঙ্গুল দেখাই, 3 আঙ্গুল। কয়বার? আর একটু জোরে। কয়বার? জোর হয় নাই, ঘুমায় গেছে। আর একটু জোরে। মনে থাকবে? কয়দিন? 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 রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কম 3 বার পড়লে 1 খতম কোরআনের সব। কম 3 বার পড়লে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন।